বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা সাইড ইফেক্ট অফ ড্রিঙ্কিং হেভি অ্যালকোহল, অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি বেশি পরিমাণ এবং বেশি দিন অ্যালকোহল সেবন করে থাকে, তো তার শরীরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে নেবেন। তো বন্ধুরা, অ্যালকোহল যদি কোনো একজন ব্যক্তি দীর্ঘদিন থেকে যদি সেবন করে থাকে এবং বেশি পরিমাণ সেবন করে থাকে, তো সেই ব্যক্তির শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তার শরীরের মধ্যে ক্যান্সার দেখা দিতে পারে, তার হার্টের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, কিডনিতে সমস্যা দেখা দিতে পারে এবং আরো অনেক সমস্যা হতে পারে। তো আমরা একটা একটা করে আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে যদি কোনো ব্যক্তি এইভাবে দীর্ঘদিন থেকে বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে, মদ সেবন করে, তার কি কি হতে পারে। তো প্রথমে, অ্যালকোহল যদি দীর্ঘদিন থেকে কোনো একজন ব্যক্তি সেবন করে, তো তার প্রথম যে সমস্যা হয় সেটা হচ্ছে লিভার। তার লিভারের মধ্যে কি হয়? তো প্রথমে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, তারপরে ধীরে ধীরে কি হতে পারে, সেই অবস্থা থেকে লিভারের মধ্যে লিভার ফাইব্রোসিস এবং পরিশেষে কি হতে পারে, তার লিভার সিরোসিস হতে পারে। তো যারা দীর্ঘদিন এবং বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে, তাদের প্রথম যে সমস্যা হয় সেটা হয় তাদের লিভারের মধ্যে বিরাট সমস্যার সৃষ্টি হয়। তারপরে যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ, যেটা হলো রক্ত স্বল্পতা। তাদের শরীরের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে দীর্ঘদিন থেকে। তো অ্যালকোহল সেবন করার কারণে তাদের শরীরের মধ্যে কি হয় না, তাদের কিডনি রেড ব্লাড সেল যেটা সেটা প্রডিউস করতে পারে না। তো তাদের শরীরের মধ্যে রক্তের স্বল্পতা দেখা দেয় দীর্ঘদিন থেকে। যদি কোনো একজন ব্যক্তি এইভাবে অ্যালকোহল সেবন করে থাকে, মদ সেবন করে থাকে, তার রক্তের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে এবং শরীরের মধ্যে রক্তের স্বল্পতা দেখা দিবে। তারপরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তার শরীরের মধ্যে বিভিন্ন অর্গানিক ক্যান্সার হতে পারে, যেমন ইন্টেস্টাইনের মধ্যে ক্যান্সার, তারপরে ব্রেস্ট ক্যান্সার, মুখের মধ্যে ক্যান্সার, গলার মধ্যে ক্যান্সার। তো তার বিভিন্ন মেজর অর্গানে কি হতে পারে, ক্যান্সার হতে পারে। তারপরে যে সমস্যা দেখা দিতে পারে, এই ব্যক্তির প্রতিনিয়ত কি হতে পারে, হেডেক থাকতে পারে, অর্থাৎ প্রতিদিন তার মাথা ব্যথা থাকবে, হেডেক থাকবে, তার শরীরের মধ্যে বিভিন্ন দুর্বলতা থাকবে, শরীরটা সব সময় দুর্বল থাকবে। তারপরে যে সমস্যা দেখা দিতে পারে সেটা হলো তার ঘুমের ক্ষেত্রে। তার ঘুমের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দিতে পারে, তার ঠিক মতো ঘুম হবে না। তো প্রতিদিন হয় ঘুম বেশি হবে অথবা ঘুম কম হবে, ঘুমের মধ্যে কোনো কি থাকবে না, ব্যালেন্স থাকবে না। তারপরে যে সমস্যা হয় সেটা হয় তার ব্রেনের বিভিন্ন সেল ড্যামেজ হতে থাকে। এইভাবে দীর্ঘদিন থেকে মদ সেবন করার ফলে একজন ব্যক্তির ব্রেনের বিভিন্ন সেল কি হয়, ড্যামেজ হয়। তার ব্রেন ঠিক মতো কাজ করে না, ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তারপরে যে সমস্যা সেটা হলো সেই ব্যক্তির হার্ট উইক হতে থাকে, অর্থাৎ ব্লাডের মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। ব্লাডের মধ্যে তো রেড সেল যেগুলো সেগুলো ক্রিয়েট হয় না। তো যার কারণে কি হয়, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বেশি দেখা দিতে পারে, তো গ্লুকোজ বৃদ্ধি হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, যার দরুন হার্ট তার কার্ডিওভাস্কুলার যে কাজ, বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই দেওয়া, সেটা প্রপারলি না করতে পারে, যার দরুন তার হার্টের মধ্যে সমস্যা হতে পারে। এই সমস্যার মধ্যে কি হতে পারে, তার হার্ট ব্লক হতে পারে, হার্ট অ্যাটাক হতেও পারে। তারপরে যেটা, এই ধরনের ব্যক্তির যারা দীর্ঘদিন থেকে মদ সেবন করে থাকে এবং বেশি পরিমাণে সেবন করে, তাদের নার্ভাস সিস্টেমটা ভালো থাকে না, তাদের নার্ভগুলো ঠিক মতো কাজ করে না। ধীরে ধীরে কি হয়, তাদের নার্ভাস সিস্টেমটা উইক হয়ে যায়, তাদের কথা বলতে সমস্যা হয়, ভালো করে কথা বলতে পারে না,
ভালো করে কোনো কাজ করতে পারে না, হাঁটতে পারে না, অর্থাৎ তাদের নার্ভাস সিস্টেমটা ভালো থাকে না। তো এরকম আরো অনেক সমস্যা আছে, যারা দীর্ঘদিন মদ সেবন করে এবং বেশি পরিমাণে সেবন করে তাদের বডিটাই কি হয়, একদম দুর্বল হয়ে যায়। একদিন তারা এমন হয় যে কোনো কিছুই করতে পারে না, তাদের শরীরে সব সময় কি হয়, দুর্বলতা অনুভব হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।